দেখুন কত সুন্দর হয়েছে। নমস্কার, আজ আমি ছানার কেক বানিয়ে দেখাবো। আমি এই যে 2 কিলো দুধ নিয়েছিলাম, দুধকে ফাটিয়ে লেবু রস দিয়ে ফাটিয়ে এই যে ছানা বানিয়েছি। ছানা, সামান্য কাজু নিয়েছি, এলাচ গুঁড়ো নিয়েছি, ঘি নিয়েছি, গোলাপ জল নিয়েছি, বেকিং পাউডার, চিনি আর সুজি। প্রথমে তো আমি ছানাটাকে ভালো করে মাখবো, হাত দিয়েই মাখবো। সুজি দিলাম, চিনি দিলাম, এক চামচ ঘি দিলাম, এলাচ গুঁড়ো দিলাম, আর এই কাজুটাও দিয়ে দিলাম। অল্প একটু গোলাপ জল দেব, 1 চামচের মতো বেকিং পাউডার দেবো। এতটা বেকিং পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে। এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো, তারপর কেক বানাবো। এই যে কাগজটা নিলাম, এইটাতে বানাবো। এই কন্টেনারে একটু ঘি মাখিয়ে দেবো। এইটাতে ভালো করে মাখিয়ে দেবো। দিয়ে এই কাগজটা এতে বসিয়ে দেবো। বাটিটা নিয়েছি, এতেই আমি কেক বানাবো। প্রথমে ঘি দিয়ে মাখিয়ে দিলাম, তারপর কাগজ কেটে ওর উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে এই কড়াটাতে করবো, এই কড়াটাতে বসাবো। ওটা আধ ঘন্টার পরে আমি ফিরে আসবো। জেলে দিলাম, দিয়ে একটা চাপা দিয়ে দিতে হবে। এটা একটু গরম করে নেবো গ্যাসটা 5 মিনিট। এই যে এইটা সেট করে দিয়েছি। এটা সেট হয়ে গেল, এটা গরম হয়ে গেছে। এবার এটা এর উপর বসিয়ে দেবো, সিম করেই বসিয়ে দেবো। মিনিট 15 পরে একবার দেখবো কতটা হয়েছে। এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, ফুলেছে, হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। ধারে ধারে লাল হয়ে গেছে, আর হয়ে গেছে, খুব সফট হয়েছে দেখুন। এই যে এটা উল্টে দেবো।
এই যে উল্টে দিয়েছি, এবার দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটা কাগজটা তুলে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে এটা উল্টে দিচ্ছি, এই যে এটা দেখুন। এই যে দেখুন কত সুন্দর সফট হয়েছে। আমার কেক বানানো হয়ে গেছে, এইভাবে করলাম, আপনারাও এইভাবে করবেন। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করবেন আর কমেন্ট করে দেবেন। নমস্কার।